সরবরাহ বৃদ্ধির পরেও জ্বালানি তেল সংকটের রেশ পুরোপুরি কাটেনি। তেলের জন্য পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও অপেক্ষার চাপ এখনও বিদ্যমান। রাজধানীর পাম্পগুলোতে সরবরাহ স্বাভাবিক থাকায় সরকার নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ তেল দিচ্ছে পাম্প কর্তৃপক্ষ। দাম বাড়ানোর পরেও প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়া ও ৩ থেকে ৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার স্থায়ী সমাধান চায় সাধারণ মানুষ। FM বাজেদের রিপোর্টে বিস্তারিত। সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সাথে সময় না কাটিয়ে তেলের জন্য ঘন্টার পর ঘন্টা তপ্ত রোদে দাঁড়িয়ে অপেক্ষা করছেন এসব মানুষ। দাম বাড়লেও কাটেনি তেলের সংকট ও ভোগান্তি। আজকে অফ ডে, আজকে বাসায় রেস্টে থাকবো। এই রেস্টের না নিয়ে আমরা রোদের ভিতর, অনেক গরমের ভিতর আমরা তেল নিতে সিরিয়ালে দাঁড়া লাগতেছে। যেমন আমি প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা যাবত এখন মাত্র স্টেশনের কাছাকাছি আসলাম। আজ শুক্রবার, আমি মনে করছিলাম লাইন কম থাকবে, কিন্তু তারপরেও এসে আমি অলমোস্ট 2 ঘন্টা লাইনে আছি। ফ্যামিলিকে সময় দিতে পারতেছি না পর্যাপ্ত। এটা আমি মনে করব সরকারের আর্লি পদক্ষেপ নেওয়া উচিত, কিভাবে এই সমস্যা থেকে সমাধান করা যায়। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তেল মজুত থাকার কথা বলা হলেও পাম্পগুলো কেন 24 ঘন্টা তেল বিক্রি করছে না প্রশ্ন সাধারণ মানুষের। পাম্পগুলো যদি 24 ঘন্টা খোলা রাখে তাহলে এই জনগণের এই ভোগান্তিটা অনেকটাই লাঘব হবে, এবং এমন কোনো প্রযুক্তি বা এমন কোনো টেকনোলজি বা এমন কোনো মাধ্যম ব্যবহার করা উচিত যেন একটা লোক বারে বারে তেল না নিতে পারে। অনেক জায়গায় আরও বেশি টাইম লাগে, এখানে তো 2.5 ঘন্টা পাইছি, এবং অনেক জায়গায় 7-8 ঘন্টাও লাগে। তেলের জন্য প্রতিদিন নষ্ট হচ্ছে কর্মজীবী মানুষের মূল্যবান কর্মঘণ্টা। এ থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। গত 1 সপ্তাহ তেলের কারণে আমি বাইক চালাতে পারি নাই। তো নর্মালি 500 টাকার তেল হলে আমার 1.5 সপ্তাহ চলে যায়, সেখানে 1 সপ্তাহে আমার 3000 টাকা এক্সট্রা রিক্সা ভাড়ায় গেছে। তো দাম যদি বাড়ানোর হয়ে থাকে বাড়াক, সমস্যা নাই, কিন্তু তেলের প্রাপ্যতাটা নিশ্চিত করা উচিত। অকটেন আর পেট্রোল এই দুটো আমাদের দেশে যেহেতু মোটামুটি হয় সাপোর্ট দেয়, দাম বাড়ানোর পর আশা করেছিলাম যে অন্তত এই জিনিসটা অন্তপক্ষে রেগুলার থাকবে, কিন্তু এটা এখনও পাওয়া যাচ্ছে না। সরকার উচিত জিনিসটা দেখা, বিপিসির সঙ্গে কথা বলে যে জিনিসটা আমাদের এখানে আছে সেই জিনিসটাকে নর্মাল করে দেওয়া। জ্বালানি তেলের সংকট কাটাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে গ্রাহকেরা। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।